কাছে পরিচয় দিতে পারি না যে আমরা টিচার। আমরা যে টিচার সেটা আমরা কারো কাছে পরিচয় দিতে পারি না। আমাদের সন্তানদের ফর্মে আমরা লিখতে পারি না আমরা চাকরিজীবী। যতগুলা নন এমপিও টিচার আছে প্রত্যেকটা ফ্যামিলিতেই কষ্ট। 21-এর নীতিমালায় আমাদেরকে 21-এর নীতিমালার যে বেড়াজাল আছে সেটা দিয়ে আমাদেরকে আটকিয়ে রেখেছে। এখন আমাদের নেতৃবৃন্দরা আছেন, ওনারা যাবেন, কথা বলবেন, সেই পর্যন্ত আমরা এখানেই থাকবো, এখানেই অবস্থান করব। আমাদের তো কোথাও কোনো মূল্যায়ন নেই, না আমাদের সামাজিক মূল্যায়ন, না আমাদের ব্যক্তি মূল্যায়ন। আমরা কোথাও কোনো মূল্যায়ন পাচ্ছি না। এটা আমাদের একটা লজ্জাকর জীবন। আমরা কারো কাছে পরিচয় দিতে পারি না যে আমরা টিচার। আমরা যে টিচার সেটা আমরা কারো কাছে পরিচয় দিতে পারি না। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমাদের সন্তানদের ফর্মে আমরা লিখতে পারি না আমরা চাকরিজীবী। লিখতে গেলে আমাদের লজ্জা লাগে যে সন্তান, আমি যে লিখবো চাকরিজীবী, আমার সন্তান তো বলবে তোমার বেতন কোথায়, আমরা বলবে তোমার বেতন কোথায়, তুমি যে চাকরিজীবী লিখতে যাচ্ছ। আমাদের এই লজ্জাকর জীবন থেকে আমরা মুক্তি চাই। আমরা 14 বছর চাকরি করি কিন্তু আমরা 1 টাকাও বেতন পাচ্ছি না। অনেক কষ্টকর জীবনযাপন, আমাদের অনেক কষ্টকর জীবনযাপন। আমাদের এটা মুখে বলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। প্রত্যেকটা মানুষের ভিতরেই কষ্ট, প্রত্যেকটা মানুষের ভিতরেই কষ্ট। কারো কষ্ট প্রকাশিত হয়, কারো কষ্ট প্রকাশিত হয় না, কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতেই কষ্ট। যতগুলা নন এমপিও টিচার আছে প্রত্যেকটা ফ্যামিলিতেই কষ্ট, এবং প্রত্যেকটা নন এমপিও টিচার খুব লজ্জাকর জীবনযাপন করি। আমরা সমাজের কারো কাছে পরিচয় দিতে পারি না যে আমরা টিচার। এইখানে আমাদের আর ঘরে ফেরার কোনো অবস্থান নাই। আমরা ঘর থেকে বলে আসছি যে আমরা যদি না ফিরে আমাদের আশা করবে না, কারণ আমাদের এই জীবন থাকার চেয়ে না থাকাই ভালো। বারবার মরার চাইতে একবার মরা ভালো। আমরা ময়মনসিংহ থেকে আসছি। আমাদের বারবার মৃত্যুর চাইতে একবার মরে যাওয়া ভালো। বারবার মরার কোনো মানে হয় না।